শুকরিয়া দুই প্রকার, একটা হলো শুকরিয়া জবানি আর একটা হলো শুকরিয়া আমালি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জবানির থেকে শুকরিয়া আমালির দাম বহু বহু গুণে বেশি দাম। শুকরিয়া জবানি হলো আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং পাগড়ি প্রদানের অনুষ্ঠানে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম। আর শুকরিয়া আমালি হলো এই এক মুবারক মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলে যা কিছু আলোচনা হলো সেগুলো যারা আলোচনা করেছেন এবং আমরা যারা শ্রবণ করেছি, আর পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমাদের সন্তানেরা যারা পাগড়ি গ্রহণ করিলেন হেফজ শেষ করে, এবং যিনি প্রদান করলেন, প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে, আমল। যারা আমরা উপস্থিত হয়েছি, যা কিছু কথা বলা হয়েছে এইগুলো আমার 3.5 হাত বডির ভিতরে সেট করা। আর যারা পাগড়ি গ্রহণ করলো তাদের আমলি শুকরিয়া হলো এই পাগড়ি নিয়ে হেফজ সমাপ্তি করে আমাদের ইলমে নববী অন্বেষণ করা বা তলব করা, যে একটা স্টেজ আছে, স্টেজ এখানেই সমাপ্ত হয় নাই, মাধ্যমিক স্তর আছে, শুধুমাত্র প্রাথমিক স্তর এটা শেষ হলো। এলেমের একটা মাধ্যমিক স্তর আছে, উচ্চ স্তর আছে। সেই স্তরগুলো অর্থাৎ মাওলানা হতে হবে, দাওরা হাদিস পাশ করতে হবে। দাওরার পরে আরো টাকা আছে, তাকাসসুস বিভাগ আছে, তাকাসসুস, সেগুলো গ্রহণ করতে হবে। এগুলো হলো যারা আমরা পাগড়ি গ্রহণ করলাম। আর যারা আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম, যাদের সন্তান আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের সন্তান এখনো আমরা মাদ্রাসা দিতে পারি নাই, তাদের আমাদের শুকরিয়া হলো আমাদের সন্তানদেরকেও হাফেজ বানানো। তার কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন হাফেজ সে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিও আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, তার কারণ আকীদার কিতাবের ভিতরে আছে, শরহে আকায়েদ নসুফিতে, আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি আল আন মাওজুদাতানি। জান্নাত আর জাহান্নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এই দুটো এখনো উপস্থিত আছে। আমরা তো চাই জান্নাত এবং জাহান্নামের বানানেওয়ালা আল্লাহ তাআলাকে কি বলে, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, तू मेरा सब मेरा फलक मेरी जमीन मेरी, अगर एक तू नहीं मेरा कुछ नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, যদি আর তুমি না হও আমার, কপাল পোড়ার নাই কিছু। আর আছে কিছু? জান্নাত দো जोग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? হে দয়াময় আল্লাহ তাআলা, আমার সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া সেটা হলো আমি জানো তুমি আল্লাহর সাথে দিদার করতে পারি। সুবহানাল্লাহ। और गिलमान नियामते हैं जितना तू, सबसे बढ़कर नियामते दीदार तू। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ বিশেষ অনুগ্রহ থাকবে, গিফট থাকবে, হাদিয়া থাকবে, তোহফা থাকবে। সেখানে সবচাইতে বড় গিফট হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার। আমরা চাই কি চাই না বলেন? শায়েখ আহমদ ফারুক সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাত শরীফ কিতাবের ভিতরে লিখতেছেন, বিশালে উরিয়ান, অবাধ মিলন, অবিশ্রান্ত ধারায় মিলন, অনধিকাল ধরে মিলন। এক নবী আল্লাহকে বলে, আল্লাহ একটু দাও না তোমার মিলন। আল্লাহ বলে, লাং তারানি, তুমি আমার দিদার পাবে না, এ কখনো সম্ভব নয়। অথচ
আমরা যে পয়গম্বরের, যে নবী, যে রাসূলের উম্মত, সেই নবীকে আল্লাহ তাআলা ডাকে নিচ্ছেন, নিতে 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 এত নিকটে নিছে, নিয়ে বলে সুম্মা দানা, হাবিব আর বিচ্ছেদ সহ্য হয় না, সুম্মা দানা, আপনি আরো নিকটে আসেন, সুম্মা দানা, আপনি আরো নিকটে আসেন। কোরআন বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক যত নিকটে থাকে তার সে বড় নিকটে, সবচাইতে বেশি নিকটে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার চলে গিয়েছেন। মুফাসসিরিনে কেরাম আল্লাহ ওয়ালার তাফসীর করতে গিয়ে এভাবে বলেছেন, নূর সে নূর মিল গিয়া দরমিয়ান মে কোই ফরক নেহি, নুরে নুরি মিলে গেছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, ব্যবধান নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন মেরাজ দিয়েছেন, এমন দিদার দিয়েছেন, তার মানে তার উম্মতদেরকে কি আল্লাহ দেবেন না? অবশ্যই দেবে, কিন্তু সেই দিদারের জন্য করে আমাদেরকে কাজ করতে হবে। এক নবী, মুসলিম শরীফের ভিতরে ঘটনা আসছে, উনি একজন আল্লাহর আশিকের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেছে। আশিক যিনি প্রেমিক হতে পারেন, প্রেম বা হুব, কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা নিয়ে কথা বলেছেন যে তোমরা যদি আমাকে ভালো না বাসো বা আমার ইবাদত বন্দেগী না করো, আমি এমন একটা মাখলুক সৃষ্টি করব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। এই ভালোবাসা, যারা ভালোবাসার লোক হয় তারা কখনো মরদুদ হয় না। আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? আর ভালোবাসা তখনই সমাপ্তি ঘটবে যখন আপনার মাশুকের সাথে আপনার মিলন হবে, যেটা তাআল্লুক মা আল্লাহ। এই মিলন, আল্লাহর সাথে সম্পর্ক, এটা আমরা সবাই চাই কি চাই না বলেন? আমি কথা বলতেছিলাম জান্নাত থেকে। একজন হাফেজ সাহেব যার আত্মীয় স্বজন আছে তাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে উনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যারা এখনো হাফেজের পিতা মাতা হইতে পারি নাই, তাদের শুকরিয়া আমালই হলো এখন থেকে নিয়ত করা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানো। কি বলেন? একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 10 জনের মধ্যে প্রথম 2 জন হলো হাফেজে কোরআনের মাতা এবং পিতা, এরপরে 2 জন হলো তার দাদি এবং দাদা। হলো কয়জন? আরো 2 জনকে নিয়ে যাবে জান্নাতে সুপারিশ করে, যাহাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, নানি এবং নানা। হচ্ছে এবারে কয়জন? তার শাশুড়ি এবং শ্বশুরকে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাফেজকে কন্যা সন্তান দিলে লাভ আছে কি নাই? যে কারণে শাশুড়ি এবং শ্বশুর জান্নাতে গেল, তো সে জান্নাতে যাবে না? তার মানে কার কথা বলছি বলেন দেখি? তার স্ত্রী, হাফেজের স্ত্রী। কয়জন হলো? 9 জন। আর একজন বাকি আছে, যার মাধ্যমে এটা উস্তাদও হতে পারে, অথবা তাকে যারা লেখাপড়াতে সহযোগিতা করছে তাকেও সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অর্থাৎ যারা মাদ্রাসাকে নির্মাণ করেছেন, যারা মাদ্রাসা নির্মাণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, অথবা এই মাদ্রাসার জন্য টিকে থাকে আপনারা যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো শুকরিয়া আমাল। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলতেছেন তোমরা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই নিয়ামতকে বৃদ্ধি করে দিব। শুকর নিয়ামত নিয়ামত দাবুকুনাত, কুফরে নিয়ামত নিয়ামত যুবিরুকুনাত। আমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর। কেমন আপনারা জানেন? পুরো পৃথিবীর বাদশা ইতিপূর্বে শুনছেন আপনারা। কয়জন ছিল? আমি শুনছি স্পিকারে, লাউড স্পিকারে ঘর থেকে ইতিপূর্বে আলোচনা হয়েছে। 2 জন কে ছিল? মুসলমান আর 2 জন কাফের। 2 জন মুসলমান, 2 জন কাফের। আমি একজন কাফেরের কথা বলছি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে ধূলিসাৎ করে দিয়েছেন, তাই না?
আর একজন আছে, এগুলো কেন করেছেন আল্লাহ তাআলা? ওই যে নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। তো আপনাদের এলাকায় যে মাদ্রাসা হয়েছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আল্লাহ সন্তান দিয়েছেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করা এবং সন্তানকে হাফেজে কোরআন বানানো, এটা হলো কি আজকের এই অনুষ্ঠানের বা এই মাহফিলের শুকরিয়া আমালি, শুকরিয়া